জামাত ইসলাম বাংলাদেশ এর মূল উদ্দেশ্য হলো ইসলামের শাসন প্রতিষ্ঠা করা। আখিরাতমুখী যে প্রশিক্ষণ, যত কর্ম তা আমাদের শেখায়, এবং এটা শিখতে গেলে আমাদের শিক্ষক দরকার। শিক্ষকদের একটা সংগঠন হলো জামাত ইসলাম। কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন জামাতের রাজীবপুর উপজেলা শাখার সম্মানিত আমির, উপস্থিত আছেন জামাত ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীজন এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ইফতারের সময় খুবই অত্যাসন্ন, ইফতারের সময় কথা শুনলে একটু খারাপ লাগে। আমি বলি যে ইসলাম একটা শান্তির দেশ, শান্তির ধর্ম। ইসলামের মাধ্যমে প্রজাগতময় বিশ্ব থেকে সে সময় বিশ্ব শান্তির পথে এগিয়েছিল, শান্তি সৃষ্টি হয়েছিল। সময়ের বিবর্তনে বিভিন্ন মত, বিভিন্ন আদর্শের পরিপ্রেক্ষিতে আমাদের অনেকে ইসলাম থেকে বিচ্যুত হয়েছে। আমি জানি জামাত ইসলাম বাংলাদেশ এর মূল উদ্দেশ্য হলো ইসলামের শাসন প্রতিষ্ঠা করা। আমি মুসলমান, আমরাও চাই ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমাদের জীবন পরিচালিত হোক। যদিও আমি মুসলমান হিসেবে যতটুকু নিয়ম, যতটুকু কোরআনের নির্দেশনা প্রতিপালন করা উচিত ততটুকু প্রতিপালন করি না। আমি অনেক গুনাহগার, আপনাদের চেয়ে বেশি। এ মাস রমজান মাস, এ মাস সিয়ামের মাস, এ মাস শুদ্ধির মাস। এ মাসে অতীতের শত ভুল ত্রুটি, ইচ্ছায় বা অনিচ্ছায় যত করেছি সেগুলো আল্লাহর কাছে পানা বা ক্ষমা চাওয়ার মাস। তো আমি সিয়ামের যে বিষয়গুলা সেটা যদি বলি, সিয়াম আল্লাহর প্রতি আমাদের ভীতি সৃষ্টি করে, শয়তান ও কুপ্রবৃত্তির ক্ষমতাকে দুর্বল করে, মহান আল্লাহ তাআলার কাছে আমাদের আত্মসমর্পণ ও তার দাসত্ব করার প্রশিক্ষণ প্রদান করে, আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আখিরাতমুখী যে প্রশিক্ষণ, যত কর্ম তা আমাদের শেখায়, এবং এটা শিখতে গেলে আমাদের শিক্ষক দরকার। শিক্ষকদের একটা সংগঠন হলো জামাত ইসলাম। আমাদের মুসলমানদের মধ্যে ধর্মপ্রেম, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শান্তিপূর্ণ সহাবস্থান, মানুষে মানুষে বিদ্বেষ, মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করা, মানুষের মধ্যে অনাচার দূর করা, সেটা হলো আমাদের ধর্মীয় নির্দেশ। সেই ধর্মীয় নির্দেশের পয়গাম নিয়ে আপনারা যখন আমাদের মাঝে উপস্থিত হন, আপনারা যখন কথা বলেন, তখন আমাদের অতীতের স্মৃতি, অতীতের যে পাপগুলো আমাদের মনে পড়ে এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আপনারা যেহেতু আমাদের এই শিক্ষা দিতে আসেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা দিই। আজকের ইফতার মাহফিল উপমহাদেশ শুধু নয়, বিশ্বের বুকে বাংলাদেশের নিদর্শন। ইফতার একটা ইসলামিক অনুষ্ঠান, এটি কোনো বিবাহ বর্ণন অনুষ্ঠান নয়। যে অনুষ্ঠান আমাদের আবারও মনে করিয়ে দেয় আমাদের ধর্মই হলো উৎকৃষ্ট পথ, আমাদের ধর্মের যে আসমানি কিতাব কোরআন মজিদ হলো আমাদের সে পথ প্রদর্শক। আমরা যদি সেটা আঁকড়ে ধরি তাহলে আমরা অবশ্যই পরকালকে বিশ্বাস করি, জান্নাতবাসী হব। আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আপনারা আমাদেরকে যে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন সেজন্য চিরকৃতজ্ঞতা প্রকাশ করি। আমি ইফতার মাহফিল সহ
মুসলিম জাতির উত্তর ভবিষ্যৎ কামনা করি এবং বিশ্বের যে স্থানে ফিলিস্তিনি সহ মুসলিম নির্যাতিত হচ্ছে সে জাতির মুক্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।